তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমি অনেক ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। আজকে আমি চলে এসেছি ঘুটিয়ারি শরীফে আজকের গাজী সাহেবের 17ই শ্রাবণের মেলা। প্রতি বছর এই দিনে শ্রাবণ মাসের 17 তারিখে কিন্তু এখানে মেলা বা উরুস হয়। যেহেতু আমি এখানকার স্থানীয় ছেলে, তাই বলছি এই গাজীওয়ার মাজার নিয়ে অনেক কিছু হিস্ট্রি আছে, অনেক কারণ আছে, অনেক গল্প আছে। সব কিছু ভিডিওর মাধ্যমে বলা যাবে না, যেটুকু পারবো আপনাদেরকে দেখাবো আর আপনাদের কাছে প্রেজেন্ট করব। এই লাইট দিয়ে সাজানো জায়গাটি কিন্তু এটা মক্কা পুকুর খুব নাম করা। এর অনেক গল্প আছে, সেটা না হয় পরে বলবো। তো এখানে গাজীওয়ার আরও একটা মাজার, সেখানেও আজকে মেলা হচ্ছে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। সেখানেও কিন্তু ভালো লোক হয়। এটা ঘুটিয়ারিতে না, এটা কিন্তু পিয়ালি। আর বন্ধুরা, এই পুকুরে কোনো মানত করে আপনি যদি ফুল ভাসান, সেই ফুলটা বা অন্য যে কোনো ফুল কিন্তু আপনার হাতে আসলে তাহলে কিন্তু আপনার স্বপ্নটা পূরণ হবে। আর যদি কোনো ফুল না আসে তাহলে কিন্তু আপনি যে মনস্কামনাটা করেছেন সেটা কোনোদিন সাকসেস হবে না, বা আপনি সেটা পাবেন না। এটাও আমাদের শোনা কথা, অরিজিনাল কি সেটা জানি না, তবে এটা বহু বছর ধরে চলে আসছে। আমরা ছোটোবেলা থেকে দেখছি, বা তার আগে আমার বাবারা দেখেছিল, তার বাবারা হয়তো দেখেছিল, তা সেইভাবে দেখে আসা, সেইভাবে জানা, তাই আপনাদেরকে জানাচ্ছি। এটা মাজারের সাইডে, একে বলা হয় পবিত্র মক্কা পুকুর। এই মক্কা পুকুরের আশেপাশে প্রচুর ঘর আছে, এগুলো যাত্রীদের জন্য ভাড়া দেওয়া হয়। তাই 17ই শ্রাবণ বা কোনো অনুষ্ঠানের দিন কিন্তু ঘরগুলো পুরো বুকিং হয়ে যায়, আর এখানে সমস্ত মানুষ এসে এই রুমগুলোকে ভাড়া নেয়। তো আজকের বলো বা প্রত্যেক বৃহস্পতিবার রাত্রিবেলা জুম্মার আগের দিনকে বা 17ই শ্রাবণে কিন্তু এই ঘরে ঘরে সব কাওয়ালি গান শুনতে পাবেন। অসাধারণ কাওয়ালি গান হয় এইসব রুমে। যারা রুম নেয় তারা এসে কিন্তু এইসব জায়গায় কাওয়ালি গান করে। আজকেরও দেখেছি অনেক জায়গায় কাওয়ালি গান হচ্ছে, আপনাদেরকে দুটো একটা সিন দেখিয়েছি। তো ভিডিওটি সত্যি ইন্টারেস্টিং। আপনি যদি কোনো দিন গাজীবাবার কাছে না আসুন, দেখে যান। না দেখলে বিশ্বাস করতে পারবেন না, ও লোকের মুখের কথা না শুনে প্লিজ একবার এসে ঘুরে যান। কিন্তু এই 17ই শ্রাবণে না আসতে চাইলেও কোনো কারণ নেই, আসবেন না, কারণ এই দিনে প্রচুর ভিড় হয়। আপনি বছরের মধ্যে যে কোনো সময় চলে আসতে পারেন, বৃহস্পতিবার কিংবা শুক্রবার দিনকে সকালে আসাটাই বেটার। কারণ মাজারে যে মেলা বা দোকানপাট বা একটা অনুষ্ঠান মতো হয়, সেটা কিন্তু আপনাদের শুক্রবারেই হয়, জুম্মাবারে। তাই শুক্রবারে আসলে আনন্দ পাবেন, লোকজন থাকে, খুব ভিড় হয় না 17র মতো, কিন্তু 17ই শ্রাবণে কিন্তু এটি প্রচুর ভিড় হয়, প্রচুর। মানুষের ভিড় দেখলেই বুঝতে পারবেন আপনি কোথায় আছেন, মেলায় আছে কি কোথাও আছেন, ভিড়টা দেখলেই বোঝা যায়। আর বাবাকে বিশ্বাস করে কজন, সেটাই মানুষের ঢল, এত মানুষ দেখলেই বোঝা যায় যে বাবা কতটা জাগ্রত বা সবাই কতটা বাবাকে মানে। কিন্তু এত মানুষকে ট্যাকেল করার জন্য কিন্তু প্রচুর হাজার পুলিশ এখানে মজুদ থাকে। তারা কিন্তু পুরো মেলাটিকে ট্যাকেল করে, না হলে যেহেতু যে হিসাবে ভিড় হয় সেই হিসাবে কিন্তু ঝামেলা হতেই পারে। তার জন্য কিন্তু হাজার পুলিশ আগের দিন থেকে এই ঘুটিয়ারি শরীফের ডিউটিতে লেগে যায়। এত বড় উরুস বছরের একদিনই হয়, আর একদিনই এত ভিড় হয়। তাই একদিনের জন্য কিন্তু মাজারটাকে সুন্দর করে সাজানো হয়, ফুল দিয়ে ও লাইট দিয়ে সাজানো হয়। এটা কিন্তু মক্কা পুকুরে ফুল ভাসানোর লাইন। দেখুন কত মানুষ বসে ফুল ভাসাচ্ছে, তাদের মনস্কামনা পূরণ হবে কিনা সেটা জানার জন্য। তবে লাইটগুলো কিন্তু সুন্দর লাগিয়েছে মক্কা পাড়ে, এটা কিন্তু এবছরে ভালো লাগলো খুব দেখে। তো আপনিও না ভেবে যেদিন আসবেন একবার ফুল ভাসিয়ে দেখবেন যেটা কার্যকরী কিনা বা ভালো কিনা, সেটাই আপনাদের বলবো। কারণ কারোর কথা শুনে না, আপনি যেদিন আসবেন সেদিন নিজে একবার ট্রাই করে প্লিজ দেখবেন। আর মাজারের ভিতরে কিন্তু প্রচুর ভিড়, আর মাজারের সামনে গিয়ে ভিডিও করতে পারবেন না, অ্যালাউ নেই, তাই সেটা ভিডিও করতে পারিনি। তো বাইরে থেকেই বা দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে লাইটিংগুলো কীরকম করেছে এবং মাজারটাকে কত সুন্দর দেখতে লাগছে, সেটা আপনাদের বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। আর এই মাজারের আশেপাশে একটাই দোকান দেখতে পাবেন, সেটা হচ্ছে ফুলসিন্নির দোকান। প্রচুর ফুলসিন্নির দোকান পেয়ে যাবেন এখানে বাবাকে কিন্তু ফুলসিন্নি দিলে এইসব দোকান থেকে আপনাদেরকে সংগ্রহ করতে হবে। ও চাদর চড়াতে চাইলে এই দোকান থেকে চাদর নিতে পারেন, ফুল নিতে পারেন, মোমবাতি, ধূপকাঠি, আগরবাতি নিতে পারেন, কিন্তু সব এইসব দোকান থেকে হাতের কাছেই পেয়ে যাবেন। মাজারের আশেপাশে কাছে কিন্তু এইসব দোকান লাইন দিয়ে পেয়ে যাবেন। আর একটা জিনিস খুবই ভালো লাগে, সেটা হচ্ছে কাওয়ালি গান। এটা এখানেই পাবেন, আর অন্য কোথাও পাবেন না। এত সুন্দর কাওয়াল বা বড় যারা কাওয়ালি গান করে, তারা কিন্তু এই দিন এই বাবার মাজারে এসে কিন্তু গানটাকে প্রেজেন্ট করে নিজেকে। যত বড় কাওয়াল আছে সবাই কিন্তু এই দিনে গাজীবাবার মাজারে আসে। এখন মাজারে ঢোকার সময় কিন্তু প্রচুর ভিড়। তো আমি কিন্তু ফুলসিন্নি চড়িয়ে এসেছি সকালবেলা, তখন কিন্তু খালি ছিল, কিন্তু এখন প্রচণ্ড ভিড় হয়ে গেছে, ঢুকতে গেলে অনেক টাইম লাগবে, প্রচুর লোক। দেখুন এইসব আচারের দোকানে কিন্তু মাজারে 12 মাস পেয়ে যাবেন। তা একবার আসলে নিশ্চয়ই ট্রাই করবেন, কীরকম লাগলো জানাবেন। এই জায়গাটা কিন্তু মাজার কর্তৃপক্ষের, এই জায়গাটা কিন্তু একটা বিশাল পুকুর ছিল, এটা মাটি ফেলে বন্ধ করা হয়েছে। তাই এখানে কিন্তু মেলাও বসেছে, অনেক দোকানপাট নাগরতলা ভাগরতলা বসেছে এখানে মেলাটা এখনই বসে। কারণ এই সময় 17ই শ্রাবণের সময় আগে জায়গায় যদি থাকতো বসতো, এখন জায়গাটা আছে বলে তাই এখানে কিছু দোকানপাট লাগানো যায়।
এছাড়াও প্লাস পুরো ঘুটিয়ারি এলাকা জুড়ে স্টেশন, বাজার, মায়ার চত্বর, টোটাল সব জায়গায় প্রচুর দোকান পাবেন। যারা স্থানীয় দোকানদার, আশেপাশের দোকানদার তাদেরকেও পাবেন, প্লাস বাইরের অনেক দোকানপাটও কিন্তু পাবেন। যারা এই দিনে একদিনে এই মেলায় এসে ব্যবসা করে, খাবার দাবারের দোকান লাগায় বা যে কোনো দোকান লাগায়, এই দিন কিন্তু পাবেন। কিন্তু মাজারের কাছে যে শুধু পুরো মেলাটা বসে তা না, পুরো একটা এরিয়া ধরে কিন্তু এই মেলাটি বসে। এখানে কাওয়ালি গান হচ্ছে, এখানে কিন্তু সমস্ত মানুষ খুব কাওয়ালি প্রেমী বা কাওয়ালি গানকে ভালোবাসে। আপনি যদি ভালোবাসেন আপনারও ভালো লাগবে, কারণ সুন্দর সুন্দর কাওয়ালি গান কিন্তু এখানে হয়। আর এই 17ই শ্রাবণে আশেপাশে যত কিন্নর আছে, যত কিন্নররা কিন্তু সব এই দিনে বাবার কাছে আসে সিন্নি চড়াতে। তারা বাবার বিশাল বড় ভক্ত, প্রচুর কিন্নর কিন্তু এইখানে আসে 17ই শ্রাবণ মেলার দিনকে। তারা আনন্দ করে, বাবাকে সিন্নি চড়ায়, অনেক মজা করে। মেলাতে ঘুরলে আমি অনেক কিন্নরদের কিন্তু এই 17ই শ্রাবণ মেলাতে দেখতে পাবেন আপনারা। মাজারে আসলে এইসব দোকান থেকে আপনি ফুল, চাদর, সিন্নি, আগরবাতি নিতে পারেন। এখান থেকে নিয়ে কিন্তু বাবার কাছে যেতে পারেন। আর বাবার কাছে ঢুকে যেতে গেলে কিন্তু এখানে মেয়েদের কোনো অ্যালাউ নেই, এখানে একমাত্র ছেলেরাই যেতে পারে। কিন্তু মাথায় টুপি দিয়ে যেতে হবে। আপনি যে ধর্মের লোকই হন না কেন, মাথায় টুপি দিয়ে অবশ্যই ভিতরে ঢুকবেন, নাহলে কিন্তু আপনাকে অ্যালাউ করা হবে না এখানে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার পেজটিকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি মেলায় এসে থাকেন অবশ্যই কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা কীরকম। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। বাই।